সীমান্তের ওপারে অনেকটা ইন্টেনশনালি উস্কে দেয়া হলো সাম্প্রদায়িক শক্তিকে। সেই খড়গ এসে পড়ল কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ মোস্তাফিজুর রহমানের ওপর। যারা আন্দোলন করল, কেউ কেউ তেড়ে এলো বাংলাদেশ উপদূতাবাসের দিকেও। জানলে ওদের তো জানা থাকতো আইপিএল এর আগে ওই মোস্তাফিজই গোটা দল নিয়ে যাওয়ার কথা ভারতবর্ষে টি-20 বিশ্বকাপ খেলতে। অথচ ফিজের নামটা কিনা সরিয়ে দেয়া হলো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্স বুক থেকে একদিনের ব্যবধানে। যেন নামটা কাটার জন্য ওরা বসেই ছিল খাতা কলম হাতে। পরিস্থিতি বিবেচনায় কয়েক দফা বৈঠকে বসে বিসিবি। তারপরেই আসে চূড়ান্ত সিদ্ধান্ত, ভারতে এবারের বিশ্বকাপ খেলতে তারা যাবে না। অর্থাৎ অপশন একটা সেখানে খোলা আছে। ওই একই দেশ ভারতের সাথে দ্বন্দ্বের কারণে সেখানে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলছে না পাকিস্তান, তাদের ভেন্যু শ্রীলঙ্কা। বাংলাদেশ টিম কিভাবে নিরাপত্তা দিবে? সেখানে মিডিয়া টিম থাকবে, আমাদের দর্শক থাকবে, আমাদের কর্মকর্তা থাকবে, আমাদের অনেক মানুষ তো ইন্ডিয়া খেলা দিতে যাবে। তো যেহেতু এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না, সুতরাং আমরাও আশা করছি যে আমরাও ধরে নিয়েছি যে আমাদের নিরাপত্তা তারা দিতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা ভারতে আমাদের টি-20 টিম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি বিসিবি থেকে। এ ধরনের সিদ্ধান্ত যে আসছে সেটা বোঝা গিয়েছিল সকাল সকালই, কারণ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডকে কি পরামর্শ দিয়েছেন তিনি। একই সাথে বাংলাদেশের গণমাধ্যমে আইপিএল না দেখানোর নির্দেশনাও দেয়া হয়েছে সরকারের তরফ থেকে। আর এভাবেই বলা হচ্ছে গোলামির দিন শেষ। একই দিন সরকারের উচ্চ পর্যায় থেকে মোস্তাফিজ ইস্যুতে এসেছে বিভিন্ন বার্তা। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। বাংলাদেশের স্পোর্টস বডির গুরুত্বপূর্ণ মেম্বার তাবিথ আওয়ালও মুস্তাফিজ ইস্যুতে মতামত দিয়েছেন। নিজের যোগ্যতাতেই দ্য ফিজ আইপিএল এর দলে জায়গা করে নিয়েছিলেন। কেবল জাতীয়তার কারণে তাকে বাদ দেয়া একজন ক্রিকেটারের জন্য চরম অবমাননাকর। তবে বিশ্বকাপের আয়োজক ভারত আর আইসিসির সাথে সরাসরি ইন্টারেকশনে যেতে হচ্ছে বিসিবিকে। বোর্ডের পক্ষ থেকে বেশ প্রিসাইসলি বিষয়টি তুলে ধরা হয়েছে। নিজেদের সিদ্ধান্ত বিসিসিআইকে জানানোর পাশাপাশি করা হয়েছে আইসিসিরও দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশের তরফ থেকে আশা করা হচ্ছে যে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা পরিস্থিতি অনুধাবন করতে পারবে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, বিসিবির চিঠি যখন আইসিসির দপ্তরে গেছে তখন রবিবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। তাই অফিসিয়াল ডিসিশন হয়তো আসেনি, কিন্তু ভারত থেকে সরিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করতে তাদের তরফ থেকে অন্তত কোনো আপত্তি নেই।